আজকে বলছে আমি সারাদিন বেরোতে পাইনি, আজকে আমি খেতে পাইনি। মানে এর থেকে বড় দুর্ভাগ্য আর একটা মানুষের কাছে হতে পারে না। তো নমস্কার বন্ধুরা, আজকে আছি আমাদের কেঞ্জেকুড়ার একটা পাশের গ্রাম, আমাদের ঘাটতোড়ে। তো এক ভাইয়ের আজকে কল পেয়ে আমি আজকে ছুটে এসেছি। তো এক বুড়িমার কাছে এসেছি, তার কিছু অসুবিধা, তার যে কি অবস্থা চলছে, সে কিভাবে জীবনযাপন করছে শুনে খুব খারাপ লাগলো আমার। তো আমি থাকতে পারি নাই, আমি সেই ফোন পেয়ে আজকে ছুটে এসেছি, কিছু নিয়ে এসেছি সেই বুড়িমার জন্য। তো আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন, সেই ভালোবাসা আর আমার এই কঠোর পরিশ্রমে যতটুকু পেরেছি আর কি, সেই ততটুকু নিয়ে আজকে আমি এসেছি। তো বেশি কথা বলবো না বন্ধুরা, সেই বুড়ি মায়ের অবস্থাটা একটু জানার বা অবস্থাটা দেখার একটুখানি চেষ্টা করি। চলো বন্ধুরা। বুড়িমা, তুমি ভালো আছো? মোটামুটি? কেন? তোমার কিভাবে চলে? মাগে চলে? কোথায় কোথায় খুঁজো? গ্রামে গ্রামে খুঁজে খুঁজে খাও? আচ্ছা, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। বলছি ও হ্যাঁ, আচ্ছা। আর লোকের ঘরে ঘরে খেয়ে বলে, তাই তো? এইভাবেই দিন চলে? আজকে আজকে কি খেয়েছো? এখনো পেটে কিছু জুটেনি? তো বন্ধুরা, অবস্থাটা একবার দেখুন। আজকেও বেরোতে পারেনি, শরীর খারাপ, তাই বলছে আমার খাওয়া দাওয়া কিছু জুটেনি। আমার সত্যি খুব খারাপ লাগছে। তো আমি আমার কেঞ্জেকুড়াবাসীকে হাত জোর করে মানে নিবেদন করব, হাত জোর করে করজোড়ে আমি নিবেদন করছি। তো আপনারা আশেপাশে যারা থাকেন, আমার আশেপাশে বন্ধুদেরকে আমি একটা কথাই বলবো, এই বুড়িমাকে যেখানেই আপনারা দেখবেন, সেখানে 1 টাকা 2 টাকা যার যেমন সাধ্য দিয়ে ওকে একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আজকে বলছে আমি সারাদিন বেরোতে পাইনি, আজকে আমি খেতে পাইনি। মানে এর থেকে বড় দুর্ভাগ্য আর একটা মানুষের কাছে হতে পারে না। পেটের কি জ্বালা সেটা আমিও জানি, আমারও একটা সময় এভাবে পেরিয়ে এসছে। তো তোমার জন্য আমি কিছু নিয়ে এসছি, তুমি নিবে? এ দেখো, তোমার জন্য খাবার দাবার নিয়ে এসছি। এ দেখো, চাল আছে, তেল আছে, আলু আছে, মুসুরি আছে, এগুলো নিয়ে এসছি। এগুলো তুমি খাবে, ঠিক আছে? এগুলো তুমি খাবে। হয়তো তোমার প্রতিদিনের দুঃখ, প্রতিদিনের কষ্টটা আমি মেটাতে পারবো না, তো আমি যতটুকু পেরেছি আমি করেছি। আর তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি আমি। এই দেখো, তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, তুমি পরবে তো? এইটা নাও, এটা ধরো। তোমার ভালো লেগেছে? আনন্দ হয়েছে? তো এইটুকুতে ওর হয়তো সারা জীবনটা পেরিয়ে যাবে না। তাই সবাইকেই বলবো, আমাদের এটাই সবাইকার দায়িত্ব, কি তাই তো? আর আপনারাও একে দেখবেন যাতে এ ঠিকঠাকভাবে থাকতে পারে। আমার তরফ থেকে যতটা পারলাম আমি করে গেলাম। আর তুমি ভালো থেকো, সুস্থ থেকো। তাই আমাদের ভাগের থেকে, আমাদের খুশির থেকে যদি একটু একটু করে এই সকল মানুষদেরকে উপকার করি না, তাহলে উপরে লেখা থাকবে, এই সকল মানুষদেরকে দেখলে না 1 টাকা 8 টাকা করে দিবেন। তাতে করে কি হয় জানেন তো, যে এইটুকু দিলে কি হয়, মানুষটা ভালো থাকবে। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর আমাকে একটুখানি আশীর্বাদ দিয়ে দাও, আমাকে একটুখানি আশীর্বাদ দিয়ে দাও। তুমি আমার সুখে থাকো, শরীরটা ভালো থাক, শরীরটা ভালো থাক বাবা। আচ্ছা কেমন করে খাও? আচ্ছা, আর আমার বন্ধুদেরকে একটুখানি ভালোবাসা দিয়ে দাও। শরীরগুলো সব ভালো থাকবে। আচ্ছা, আমার বন্ধুদেরকে বলছে শরীরগুলো যেন সব ভালো থাকে। কারণ কেন বলছি জানো তো, এই ভিডিওগুলো ওরা দেখে, আর দেখে পরে ফেসবুক খুশি হয়ে আমাকে কিছু পাঠায়। তো সেইটাই আমি এখানে তোমার চরণে তুলে দিলাম। শুধু আমি একা করিনি, আমার ওই যে বন্ধুরা ভিডিওটা দেখছে না, ওদেরও দেওয়া আছে। আমাদের তরফ থেকে আমি সবশেষে যে কথাটা বলে থাকি, প্রত্যেকের জন্য এক গাদা ভালোবাসা রইল।